বাবাকে জিজ্ঞাসা করো, উনিও বলবেন, উনিও ছোট থেকে বড় হয়ে গেছেন এই নর্দমাটা খোলাই আছে। আমি 2 বছরে ঢেকে দেবো, 2 বছরে আন্ডারগ্রাউন্ড করে দেবো, এটা বলতে আসি। কিন্তু কেউ কখনো কোনো চেষ্টাও করে। আমি 2 বছর চাইতে এসেছি। 2 বছর বাদে যদি মনে হয় যোগ্য রাখবে, না হলে সরাবে। একটা চান্স চাই। পুকুর বোঝাতে দেব না। এখানে পুকুর বোঝানো একটা বড় ব্যবসা। পুকুর বোঝাতে দেব না। 2 বছর এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা সুযোগ দাও, অনুরোধ করছি। দিদি, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। মা, আমি এখানকার প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আবেদন করতে এসেছি। সবাইকে পাঠাবে ভিডিওটা। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে আপনারা বহু বছর ধরে বহু রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন। এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিল। পরবর্তীকালে এই বরানগর সময়ের সঙ্গে মমতাদির অনুপ্রেরণায় তারা সবুজ হয়েছিল। কিন্তু আমি বলতে এসেছি যে আজও আপনাদের প্রত্যেক ঘরে জলের সমস্যা আছে। বেশিরভাগ মানুষকে আজও জল কিনে খেতে হয়। যারা এত বছর ধরে জল দেয়নি তাদের আমরা কেন ভোট দেবো, এই প্রশ্নটা আজকে করার সময় এসেছে। আজকে 50-60 বছর কি তারও বেশি সময় ধরে এই নর্দমা আছে খোলা। কলকাতা পিনকোড, অথচ নর্দমা খোলা। এসএসসি আপনার বরানগর মিউনিসিপ্যালিটির দুর্নীতিতে আমি যাচ্ছি না। 20 টাকা করে জঞ্জাল ছাপাই। এগুলো কি আপনাদের চোখে মনে হয় ন্যায্য? চুরি অন্যদিন বলতে, যারা মিনিমাম সুযোগ, যেটা নাগরিকদের অধিকার, সেটা এরা দেয় না। আমি আপনাদের থেকে 2 বছর চাইতে এসেছি। এমনটা নয় যে 2 বছরে আমি সব পাল্টে দেব। কিন্তু আপনারা এইটুকু দেখতে পাবেন যে একটা প্রচেষ্টা শুরু হয়েছে, একটা চেষ্টা শুরু হয়েছে। আর সর্বোপরি প্রতিনিধিকে, আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে প্রতিনিধিকেও পাবেন। ছায়া সরে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে প্রতিনিধিকে নিয়মিত পাবেন। একটা চান্স দিন। 2 বছরের জন্য চাইছি। ভালো না লাগলে পাল্টে দেবেন। 2 বছর বাদে যদি মনে হয় আমি অযোগ্য, আপনারাই আবার পাল্টাবেন। এই ভোটটা 26 সালে হবে। একটা সুযোগ বিজেপির জন্য হোক। এবার আপনারা 2টো ভোট দেবেন, লোকসভায় এবং বিধানসভায়। লোকসভায় আমাদের প্রার্থী শিলভদ্র দত্ত, আপনারা তাকেও আশীর্বাদ করবেন। এই আবেদন করতে এই ভিডিওটা নিজের কাছেও রাখবে মন, আর সবাইকে পাঠাবে। বিকজ এটা কমিটমেন্ট। 2 বছর বাদে যদি এগুলো 0 হয় আমাকেই দেখাবে, আর যদি এগুলো সঠিক হয় তাহলে আমায় ভোট দেবে। এটা আবেদন করবো তখন। এটা সকলের কাছে যাওয়া উচিত। পাড়ায় পাড়ায় আমাদের সব পোস্টার ছিঁড়ে দিচ্ছে, পাড়ায় পাড়ায় আমাদের সব হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে। আবেদন করছি বিজেপিকে। সব দল দেখা হচ্ছে। 19-20 বছর ধরে সিপিএম দেখেছেন, 13 বছর ধরে দেখলেন তৃণমূলটা কি জিনিস। আবেদন করতে এসেছি 2 বছর ভারতীয় জনতা পার্টিকে। 2 বছর বাদে এই ভোটটা আবার হবে 26। আপনাদের 40 বছরের না পাওয়া আমি 2 বছরে পাওয়ায় পরিণত করতে পারবো না। কিন্তু এইটুকু কথা দিতে পারি, আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে প্রতিনিধিকে পাবেন। আপনারা দেখবেন প্রচেষ্টা শুরু হয়েছে কাজে। যদি তখন মনে হয় 2 বছর বাদে আমি যোগ্য, তাহলে আপনারা আমায় রাখবেন। যদি 2 বছর বাদে মনে হয় যে আমি যোগ্য নয়, অযোগ্য, সরাবেন। কিন্তু যারা 50 বছর ধরে কখনো আপনাদের জলটুকু দেয়নি, আমরা বারবার তাদেরই ভোট দিই কেন? আপনাদের আবেদন করছি, একটা সুযোগ বিজেপিকেও দিন। আবারও বারবার বলছি যে 2 বছরে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সমাধানের করার প্রচেষ্টা শুরু হবে। এই ওটা ওখানে একটা চান্স চাইতে এসছি, তাই একটা বার সহযোগিতা করুন, আশীর্বাদ করুন। দিদিরা একটু সহযোগিতা দিন। এই আবেদন করতে এসছি আপনাদের এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে। একটা
অবস্থা রোজ পরিবর্তন নিয়ে বাঁচা যায় না। দিদিরা, মা, আমি এখানকার মায়ের হাত তুলে আসেন, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আপনাদের কাছে আবেদন করতে একটা সুযোগ বিজেপিকেও দেন। আমার এই ভোটটা 2 বছর, এই ভোটটা 5 বছর, 2 বছর বাদে এই ভোটটা আবার হবে। যদি 2 বছর বাদে ভালো না লাগে আপনারা আমায় পাল্টে দেবেন, একটা চান্স আবেদন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ, একটা সুযোগ চাইতে এসেছি, সেটাও 2 বছরের জন্য। আমাদের এই ভোটটা 2 বছর। এবার আপনারা 2টো ভোট দেবেন, একটি বিধানসভা, একটি লোকসভায়। লোকসভায় প্রার্থী শিলভদ্র দত্ত, তিনি পুরো 5 বছরের, আর আমার ভোটটা 2 বছর। এই ভোটটা আবার হবে 2026 সালে। আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি, একটা সুযোগ বিজেপিকেও দিন না। সবকটা দলকে তো দিয়ে দেখলেন, 2 বছর তো বেশি দিনের নয়। 2 বছর বাদে যদি মনে হয় আমি অযোগ্য, পাল্টাবেন। যোগ্য হলে নিশ্চয়ই রাখবেন, একটা সুযোগ দেন, এই আবেদন করছি। একই আবেদন করছি মা, মায়েরা হাত জোর করে নয়, হাত তুলে। বাহ, শিখে গেছে মা। বাবা, পাড়ার লোককে বলবেন আমি ভালো লোক, বদ লোক, দুষ্টু লোক। হ্যাঁ জানি, আমি সব জানি। আর কিছু নিউ বাণিজ্য ভান্ডার বলে দেওয়ার পর আর কিচ্ছু বলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। ভালো থাকবে, ভালো থাকবে। আমায় চেনে, বলে দেবে আমি দুষ্ট লোক না ভদ্রলোক। একটা সুযোগ আমাকেও দেবেন, আমাকে মানে বিজেপি। এই ভোটটা 2 বছরের জন্য, এই ভোটটা আবার হবে 2026 সালে। প্রার্থনা করতে এসছি, সবকটা রাজনৈতিক দলকে দেখে নিয়েছেন। ছোট ছিলেন যখন, তখনও খোলা নর্দমা, আজও খোলা নর্দমা, ঠিক না ভুল? তখন ভারী আসতো, কাঁধে করে জল দিত। এখন প্লাস্টিকের সুন্দর একটা ডাব্বা করে জল দেয়, ব্যাপারটা একই আছে। এত বছর ধরে জল দেয়নি, ভোট দিয়ে গেছি। আবেদন করতে এসছি, এদেরকে পাল্টান, এদেরকে পাল্টান। এমনটা নয় যে 2 বছরে, দিদি একটু ভেতরে ঢুকে দাঁড়াও, বৃষ্টি এই রোদ্দুরে উঠছো কেন? এমনটা নয় 2 বছরে সব পাল্টে যাবে, এমনটা একেবারেই নয়। কিন্তু প্রচেষ্টা শুরু হবে, ঠিক আছে? কেউ চেষ্টা করে, কেউ ভাবিনি, শুধু ভোট নিয়ে গেছে। প্রচেষ্টা দেখতে পাবে, না দেখতে পেলে সরিয়ে যাবে। 26-এ তো আবার ভোট আসছে, একটা সুযোগ চাইবে। গুরুজন যারা, তাদের কাছে, যারা সমবয়সী তাদের কাছে, সবার কাছে একটাই প্রার্থনা, একটা বারের জন্য সুযোগ দেবে। সব কটা দলকে দেখেছে, 30 বছর ধরে বরানগর লাল ছিল, পরবর্তীকালে সবুজ হয়ে দেখেছে তৃণমূল কি জিনিস। আপনাদের কাছে তাই একটা বারের জন্য 2 বছর, আমার ভোটটা ঠিক 2 বছর। একবারে বারবার এক কথা বলছি, যতবার ভোট দেওয়ার কথা বলেছি ততবার বলেছি ভালো না লাগলে পাল্টাবে, একটা সুযোগ চাইছি। একবার মৌকা দেন, একটা সুযোগ দেবেন। আমার নাম সজল ঘোষ। একটা ছোট্ট আবেদন, আমার ভোটটা 2 বছর। এবার আপনারা 2টো ভোট দেবেন, বিধানসভা এবং লোকসভা। লোকসভাটা 5 বছর, বিধানসভাটা 2 বছর। আপনাদের থেকে 2টি বছর চাইছি। ভালো না লাগলে 26-এ আবার ভোট, অযোগ্য মনে হলে তখন পাল্টে দেবেন। সব দলকে তো দিয়ে দেখেছেন, একটা সুযোগ দিয়ে দেখেছেন। এই আবেদন 2টি বছরে, 26-এ আবার ভোট।
বলবো ওই পরে বলবো, এখন নির্বাচন হচ্ছে এখন অন্য কাজে ব্যস্ত আছে। নমস্কার নয়, হাত বাড়িয়ে। ভারত মাতা কি জয়। কাজল মানুষ কাজল গোস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কাজল গোস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পরনগরে জিতছে কে? কাজল গোস সাভারকে। পরনগরে জিতছে কে? কাজল গোস সাভারকে। পরনগরে জিতছে কে? কাজল গোস সাভারকে। ভোট 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 দিন, ভালোভাবে ভোট দিন। দিয়ে দে লাল সবুজ একটা চাঁদ দেবো। নাম সজল ঘোষ। আপনাদের কাছে আবেদন, সবাই ছায়ায় সরে আয় ভাই, রাস্তাটা ছেড়ে রাখ। আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা তো সব রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন নাকি? বরানগরের মানুষ তো অতীতে লাল, পরে মামাটি মানুষ, সবই হয়েছে। কি কি পেয়েছেন, কে কি পাননি সেটাও দেখেছেন। আপনাদের কাছে আবেদন করছি, একটা বার 2 বছরের জন্য আমাকেও সুযোগ দিন। সব দল সুযোগ পেয়েছে। সুযোগ, ছেলের চাকরি হয়েছে, কার মেয়ের চাকরি আছে, সব জানে। একটা সুযোগ দিন 2 বছরের জন্য। 2 বছর বাদে অযোগ্য মনে হলে পাল্টাবেন। 2 বছর বাদে যদি মনে হয় আমি যোগ্য, একটা চান্স। বাবু, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আপনাদের প্রত্যেকের কাছে একটা আবেদন নিয়ে এসেছি, একটা প্রার্থনা নিয়ে এসেছি যে এবারের ভোটটা শুধু 2 বছরের জন্য। আমি যে ভোটটায় দাঁড়িয়ে আমি যাচ্ছি, আমার এই ভোটটা শুধু 2 বছরের জন্য। 2 বছর বাদে 26 সালে এই ভোটটা আবার হবে। যদি তখন মনে হয় যে আমি ভোটের যোগ্য নয়, আমি এই পদের যোগ্য নয়, আপনারাই আমার পাশে। সব দলকে ভোট দিয়েছেন, সমস্ত দলকে ভোট দিয়েছেন, দেখেছেন কে কেমন। একটা সুযোগ বিজেপিকেও, এই আবেদন। আবার বারবার যতবার ভোট চেয়েছি ততবার এটাও বলেছি আমার ভোটটা 2 বছর ভালো। কিন্তু যারা আমাদের এই জল না দেওয়ার, বরানগরের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের ভীষণ অসুবিধা, আর এই জল নেওয়ার দায়িত্ব একা, না দেওয়ার দায়িত্ব একা তৃণমূলের ওপর। সিপিএমও ছিল বহু বছর, 30 বছর, তারাও দেয়। এই নর্দমা ছোট থেকে বড় হয়ে গেলে নিরামি আছে, তাই না? বাড়িগুলো পাল্টালো, নতুন লোক এলো, পুরনোরা চলে গেল, সব হলো। কিন্তু এই জল আগে ভারী আনতো কাঁধে করে, এখন স্কুটি করে আসে ভালো বোতলে। পরিস্থিতি পাল্টাই। আর 2 বছরে আমি যে সব পাল্টে দেবো এটাও নয়, কিন্তু প্রচেষ্টা শুরু হবে, দেখতে পাবেন। প্রচেষ্টা শুরু হবে, দেখতে পাবেন। দয়া করে এই নির্বাচনে তাদের বিরত, ধন্যবাদ। একটা সুযোগ দিদি, 2 বছর। আমার না মানে একে পানীয় জলের সমস্যা, তারপরে জমা জলের সমস্যা। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আপনাদের সকলের কাছে, হ্যাঁ বলুন, সামনে। যোগ্য না হলে পাল্টাবে। জমা জল, পানীয় জল, জল যে কোনো ধরনের জলই সহজ। এই বরানগরে আমি বিভিন্ন অঞ্চলে যা দেখে বলবো, আমি পিসি সরকার নয়, তার উপর আবার এই রাজ্যে এখন পিসি সরকার। তো আমি আপনাদের কাছে আবেদন করছি 2 বছর, 2 বছরের একটা সুযোগ ভারতীয় জনতা পার্টিকে দিন। দোকানদারদের 100 টাকা, দোকানদারদের 100 টাকা জঞ্জাল ফিস, আপনাদের 20 টাকা। এটা তো আপনারা যখন কর্পোরেশনকে ট্যাক্স দেন তার মধ্যেই ধরা আছে, আবার কেন? তাই আপনাদের কাছে আবেদন করছি এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সন্দেশখালী চাকরি চুরি, হ্যাঁ, বরানগর পুরসভার নিয়োগ দুর্নীতি, সব পরে আলোচনা হবে, কিন্তু মিনিমাম যে সুযোগটা প্রত্যেক নাগরিকের পাওয়া উচিত।
সেটা হচ্ছে পানীয় জল। এখানকার অবস্থা কি আপনারা জানেন। একটা সুযোগ দিন বিজেপি 2 বছর, যদি যোগ্য মনে না হয় সরাবে। কিন্তু সব কটা রাজনৈতিক দল তো সুযোগ পেল, একটা সুযোগ বিজেপির হোক না। 2 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, আর এতে দিদিও পাল্টাবে না, মোদিও পাল্টাবে না। হ্যাঁ, একবার যদি বরানগরের মানুষ সুযোগ পেয়ে যদি কিছু পরিবর্তন হয়, হোক না, একটা চান্স দাও। হাত জোট করে প্রার্থনা, মাগো 2 বছর চাইতে এসছি, 2 বছর বাদে যদি মনে হয় আমি যোগ্য, রাখবেন। যদি 2 বছর বাদে মনে হয় আমি কোনো কাজের নয়, অযোগ্য, সরাবেন। যেদিন এই বাড়িতে এসেছিলেন তখনও ট্রেনটা এরকমই ছিল, আজও খোলাই আছে। এখনো পানীয় জল এখানে কিনতে হয় না, কিনে খেতে হয়। আগে কি হতো, ভারীরা কাঁধে করে আনতো গোলে বাবার মতো। এখন কি হচ্ছে, স্কুটি করে এসে দিয়ে যাচ্ছে। আর কিছু পাল্টাই, যারা জল দেয়নি তাদের ভোট দিই কেন আমরা? আমি 2 বছরে সব দিতে পারবো না, এই রাস্তা ছাড়ো, 2 বছরে সব দিতে পারবো না। কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে আপনাদের প্রতিনিধিকেও পাবেন, এটা বলতে পারি। রাস্তা ছেড়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে প্রতিনিধিকেও পাবেন, পালাবে না। সে একটা চান্স 2 বছরের জন্য। তোর ভোটে নাম উঠেছে, ভোটে নাম ওঠেনি, তোর উঠেছে। একটা যোগ্য রাখবেন। যদি 2 বছর বাদে মনে হয় যে আমি যোগ্য নয়, তাহলে সরাবেন। এই ভোটটা আবার 26 সালে হবে। কিন্তু একটা বার বিজেপিকেও একবার দেখুন না। সব দলকে দেখে নিয়েছেন, সব দলকে দেখেছেন, একটা চান্স বিজেপিকে দিন, এই আবেদন করছি 2 বছরের জন্য। এখানকার বিজেপি দলের আশীর্বাদ চাই। আমার এই ভোটটা 2 বছরের জন্য। 2 বছর বাদে যদি ভালো লাগে তাহলে আমায় রাখবে। মানে যদি মনে হয় আমি যোগ্য, 2 বছর বাদে যদি মনে হয় অযোগ্য, একটা সব দলকে সুযোগ দিয়ে দেখেছে, বিজেপি কখনো একটা 2 বছর। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের প্রত্যেকের কাছে একটা বার 2 বছরের জন্য সুযোগ চাইছি। এই ভোটটা আবার হবে 2026 সালে। যদি তখন মনে হয় আমি অযোগ্য, যদি মনে হয় যোগ্য, তাহলে রাখবেন। সব দলকে তো দিয়ে দেখলেন, সব দলকে তো দিয়ে দেখলেন। একটা নিজেদের ঘরের ছেলে মেয়েরা হয়েছে আর বিক্রি হয়েছে, সাদা নেই। সেখানেও কি এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি শুনতে পাই? যেখানে আমাদের নেই, উড়িষ্যায় আমাদের নেই, সেখানেও তো এত সমস্যা নেই। দিল্লিতে আমাদের নেই, সেখানে তো এত নেই। একটা সুযোগ দিন 2 বছরের জন্য। আপনারা দেখছেন, আপনার মাস্টারমশাই আমার প্রণাম, ভালো থাকবেন। আপনারা দেখছেন যে আজকে চাকরির কি অবস্থা। লেখাপড়া করে চাকরি পশ্চিমবঙ্গে পাওয়া যাবে? অন্য রাজ্যে চলে যেতে হবে। বাড়িতে শুধু বাবা আর মা, বেশিরভাগ বাড়িগুলো তার কদিন বাদে বৃদ্ধাশ্রম হয়ে যাবে পশ্চিমবঙ্গে। আবেদন করতে এসছি আপনাদের মধ্যে, একটা পরিবর্তন দরকার, পরিবর্তন করুন। আমাকে সুযোগ দিন বা বিজেপিকে সুযোগ দিন 2 বছরের জন্য। ভালো না লাগলে আবার চেঞ্জ করুন, এটাই আবেদন করতে। আপনাদের দরজায়, আপনাদের পাড়ায় একটা সুযোগ চাইতে এসছি 2 বছরের জন্য। আমাদের ভোটটা 2 বছর। 2 বছর বাদে যদি মনে হয় আমি যোগ্য, তাহলে আপনারা আমায় রাখবেন। 2 বছর বাদে যদি মনে হয় যে আমি যোগ্য নয়, আপনারা পাল্টাবেন। একটা চান্স বিজেপিকেও দিন, সবকটা দলকে দেখে নিয়েছেন। একটা চান্স দিন বিজেপিকে, সেটাও 2 বছরের জন্য। এই ভোটটা আবার হবে 2026 সালে। একদম দিদি, হ্যাঁ মা জানি, হ্যাঁ জানি। সেই জন্য আপনাকেও আমি হাত জোড় করেছি, একই কথা বলেছি, আশীর্বাদ। একদম একদম একদম
না দিদি, আমি ওই জন্য আপনাকেও হাত জোর করেছি, আপনাকেও একই রকম কথা বলেছি। আপনাকে দেখে, হ্যাঁ শোনে, আপনাকে দেখে আমি মুখ ঘুরিয়ে চলে যাইনি। এগুলো আপনিও আমার সাথে করেননি, আমিও করি। একদম 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 একদম। থ্যাংক ইউ, ভালো লাগলো দিদি, ভালো লাগলো দিদি, ভালো লাগলো। দুটো হ্যাঁ এসছি আপনাদের বাড়িতে। আর বেশি কথা কি বলবো, বেশি কথা বলবো না। শুধু 2 বছর, আমার এই ভোটটা 2 বছরের জন্য। 2 বছর বাদে আবার ভোট, তখন আপনারা বিচার করে নেবেন। একটা চান আপনাদেরকে, আর এর থেকে বেশি কিছু বলা সঠিক নয় বলে মনে হয়। কন্ট্রোলে রাখুন, আর পকেটে অবশ্যই সুগার রাখুন। অবশ্যই সুগার রোগী লজেন্স না। এই যে বিয়ে বাড়িতে পানের প্যাকেট দেয় তো ছোট জিপারওয়ালা, গ্লুকোজ ঢুকিয়ে সেটাকে মুড়ুন। আরো দরকার হলে 2টো জিপার লাগান তারপরে। হ্যাঁ, কারণ লজেন্সও আপনার কাজ করতে সময় নেই, কিন্তু গ্লুকোজ সঙ্গে সঙ্গে কাজ করবে। মাথা ঘুরলেই, অন্ধকার দেখলেই, হাত পা কাঁপলেই সঙ্গে সঙ্গে কিছু না ভেবে খেয়ে নেবে। বেশি হলে ক্ষতি কম, কমে গেলে শেষ। ঠিক আছে, সবাইকে পাঠাবে, আমি আবার বলবো ভালো করে, সবাইকে পাঠাবে, নিজের কাছেও রাখবে। 2 বছর বাদে আমাকে দেখাবে যে তুমি এই কথাগুলো দিয়েছিলে, রাখুনি তো। আমাদের সব পোস্টার ছিঁড়ে দিচ্ছে, তোমরা একটু ক্যাম্পেনিং করে দাও, আবেদন করছি। এটা আমার রাইট, গণতান্ত্রিক অধিকার ছিল। পোস্টার সর্বোচ্চ ছিল। বাবু, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আবেদন করতে এসছি মা, একটা সুযোগ সব রাজনৈতিক দলকে দিয়েছেন, একবার বিজেপি দল 2 বছর। আমার ভোটটা 2 বছর, 2 বছর বাদে আবার ভোট হবে। ভালো না লাগলে পাল্টে দেবে। একটা চান্স চাইছি দাদা, 2 বছরের। নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আপনাদের কাছে আমি আবেদন জানাতে এসেছি। আপনারা এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে আশীর্বাদ করেছেন। একটা সুযোগ আপনারা 2 বছরের জন্য, 2 বছর বাদে যদি অযোগ্য মনে হয় পাল্টে দেবেন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা সুযোগ আপনাদের বাড়ি, আমারও কাকু না 100%। আমি পাঠিয়ে বলছি না, আপনি বাড়ি চললে এই সবাই আপনারা ছেড়ে দাও না। আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন দলকে ভোট দিয়ে দেখেছেন, একটা সুযোগ বিজেপিকেও দিন। আমার এই ভোটটা 2 বছরের জন্য। এবারে আপনারা 2টো করে ভোট দেবেন, একটি বিধানসভা আর একটি লোকসভা। আমি হলাম বিধানসভার প্রার্থী। আমার ভোটটা 2 বছর। 2 বছর বাদে যদি ভালো লাগে, যদি মনে হয় যোগ্য, রাখবেন। যদি মনে হয় যে আমি যোগ্য নয়, আমায় সরাবেন। কিন্তু একটা সুযোগ দিন। আপনাদের এখানে পানীয় জলের সমস্যা আছে কি? আছে না? পানীয় জল কিনতে হয় তো মা, কিনতে হয়। 10 বছর ধরে আগে, আচ্ছা তাহলে তো আরো অবস্থা। তারপর জমা জল আরেক জ্বালা। এই যে বর্ষা, এই এত রোদ্দুরে একটু বৃষ্টি চাইবেন, তারও উপায় নেই। একটা সুযোগ দিন 2 বছরের জন্য। 2 বছরে সব জ্বালা জুড়িয়ে দিতে পারবো না,
ওই রকম ভলিনি জেল আমার কাছে নেই। আমি বলতে পারি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে প্রতিনিধিকেও পাবেন। প্রচেষ্টা দেখবেন, এতদিন তো কেউ চেষ্টাটাও করেনি, কেউ এটা নিয়ে ভেবেছে কখনো? আমি আপনার থেকে 2 বছর চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন কাকাবাবু। ওই হ্যাঁ ওই কোনটা? ও আচ্ছা, ভোল্টেজ। হ্যাঁ, এটা আরেকটা লোডশেডিংও তো হচ্ছে এখানে। আমি লড়বো। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে সমস্যা, জঞ্জালের জন্য 20 টাকা তোলাবাজি, দোকানদার হলে 100 টাকা। আমি বলছি দেখুন, নাগরিক সমস্যা নিয়ে আমি লড়বো। সব পারবো এমনটা নয়, কিন্তু লড়াইটাই কেউ করে, এটুকু বলতে পারি আমি লড়বো। আমিও কলকাতার একজন কাউন্সিলর, আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার অঞ্চলে আমি লড়াইটা করি কিনা। আসছি। সুযোগ চাইতে 2 বছর বাদে আবার ভোট হবে 26 সালে। ভালো না লাগে ভাই, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আমার নাম সর্ব একটা সুযোগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সবাইকে হ্যাঁ। এখনো জয়পুরিয়া রয়ে যাওনি তো? একটা সুযোগ দিও ভাই। তুমি তাহলে আমাকে অনেক কাজ ধরেছো, আমি তুমি করে বলছি। আচ্ছা, মানে আমাদেরই কন্টেম্পোরারি ব্যাগ। ঘুরে বেড়াতে না লড়ে বেড়াতে? একটা চান্স দিও। তখন শোনো মারপিট হতো, এত অসভ্য ছিল। এখন কলেজগুলোয় ভর্তি মানে টাকা। আমরা কিন্তু কোনো পার্টি টাকা নেওয়ার, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা মারপিট করেছি 2 কলেজে, ইট পাটকেল বোমা গুলি সব হয়েছে, নোংরামি। আসি, একটা চান্স দিই। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আপনাদের কাছে আবেদন করতে এসেছি, প্রার্থনা করতে এসেছি।